আব্বা, ও আব্বা। হয়েছে বাজান, এত ডাকাডাকি করছিস কেন? আব্বা, আমার 30,000 টাকা লাগবে। 30,000? এত টাকা দিয়ে তুই কি করবি বাজান? আমার যা ইচ্ছা তাই করব। ঘর থেকে তুমি টাকা নিয়ে আসো বাবা। বলবি তো এত টাকা কি করবি বাবা? আব্বা, আমি এখন কলেজে পড়ি। আমার কলেজে সব বন্ধুদের টাচ ফোন আছে। আমার বন্ধুদের সবাই টাচ ফোন, আমার শুধু বাটন ফোন। এবার আমার কিনে দেয়াই লাগবে বাবা, যেভাবে আমার কিনে দেয়াই লাগবে ফোন। তুই তো জানিস বাবা, আমি আজ 2 মাস ধরে অসুস্থ, কোনো কর্মই করতে পারি না। আমি ঠিক মতো মাঠেও যাইতে পারি না, মসজিদেও যেতে পারি না। তুই তো ভালো করেই জানিস হুঁ, আবার দেখো রেডিও চালু হয়ে গেছে। আমি খুব অসুস্থ রে বাবা। আব্বা, তুমি এত নাকে কেঁদো না তো, ওই গরুটা বিক্রি করে দিলেই তো হয়ে যায়। ওই গরুটা বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দিয়ে আমি তোর ছোট ভাইকে হাফেজে পড়াবো। তোকে হাফেজে পড়াতে চাইলাম বাবা, তুই তো পড়লি না। না না আব্বা, গরু বিক্রি করেই দেওয়া লাগবে। ওই 30,000 টাকাই আমার লাগবে। বাবা, তোর নামে গ্রামের ময় মুরব্বীরা আমার কাছে আইসি রিপোর্ট দিয়ে যায়। কত বাবা, তুই ভালো হবি কবে? বাবা, আমার থেকে কি তোমার ছোট ছেলে তোমার কাছে বেশি প্রিয়? বাবা, এবার যদি তুমি যদি টাচ ফোন আমাকে কিনে না দাও, না হলে কিন্তু আমার নিজের জীবন আমি নিজেই শেষ করে ফেলবো। বাবা মাসুদ, তুই এমন করিস না বাবা। তোরা দুই ভাই আমার জীবনের শেষ আশা ভরসা। বাবা, যে জীবনে টাচ ফোন নাই সেই পাইনসি জীবন রেখে লাভ কি? টাচ ফোনের জন্য মরতেও পারি বাবা, এই গরিবের জীবন আমি আর রাখবো না। না বাবা, তুই এমন কাজ করিস নে বাবা। বাবা, তুই পাগলের মতো এসব করিস নে বাবা। তার চেয়ে তুই একটা কাজ কর বাবা, তোর ছোট ভাই আব্দুল্লাহকে বাসায় আসুক। কেন? আব্দুল্লাহ কোথায় গেছে? আল্লাহ, আমি বাবা মার দোয়ায় এবং আপনার রহমতে হাফেজ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই খুশিতে আমি বাড়ির দিকে যাই, আমি বাড়ির দিকে যাই। আব্বা জানলে অনেক খুশি হবে। আব্বা, বড় ভাইয়ের কি হয়েছে আব্বা? আমি কিন্তু এবারে শেষবারের মতো বলছি আব্বা, না হলে কিন্তু আমার নিজের জীবন কিন্তু আমি শেষ করে ফেলবো এবার। ভাইয়া ভাইয়া, তোমার কি হয়েছে? আব্বা, ভাইয়া এমন করতেছে কেন? আব্বা, টাচ ফোন কিনে দিবা নাকি বলো? আব্দুল্লাহ, তোর বড় ভাইকে বাঁচা। ভাইয়া, তুমি নিজের উপর জুলুম করো না। আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করতে নিষেধ করেছেন। আমি বুঝতে পেরেছি রে বাবা, আজকে সব ভুল আমার। এই সামার ভুলের জন্য আমি পস্তাচ্ছি রে বাবা। কেন আব্বা, তোমার সাথে কি এমন হয়েছিল? তাহলে শোন বাবা, আজ থেকে 20 বছর আগে ভাইজান, আপনার এই বড় ছেলে তো অনেক মেধাবী। আমার এই হাফেজি মাদ্রাসায় ওকে ভর্তি করে দিন। হুজুর, বেয়াদবি মাফ করবেন। আমার বড় ছেলেকে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবো। এটা কিন্তু আপনি ভুল করছেন। জানি এখন বুঝতে না পারলেও 20 বছর পর ঠিকই আপনি বুঝতে পারবেন। দিন যদি আমি হুজুরের কথা শুনতাম, তাহলে আমার দুটা ছেলেকে আমি হাফেজ বানাতে পারতাম। আব্বা, আপনি কোনো ভুল করেননি। আপনার বড় ছেলে হাফেজ হতে পারেনি, তাই কি হয়েছে? আমি আপনার স্বপ্ন পূরণ করেছি। আমি আজকে হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। তাই নাকি বাবা? তুই আজকে হাফেজ হয়েছিস বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া বাবা। তুই আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলি রে বাবা। আয় বাবা, বুকে আয় বাবা, তুই আমার কলিজার সন্তান রে বাবা। ভাইয়া, তুমি কি জানো মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তাআলা তোমাদের উপর অত্যন্ত দয়াশীল এবং দয়ালু। আব্বা, আর আমি কখনোই খারাপ ব্যবহার করব না। এবারকার মতন আমাকে মাফ করে দাও। আয় বাবা, তোরা আমার বুকে আয়। এই দুনিয়ায় বড় শূন্য শূন্য লাগে।